এখানে সবারই সহযোগিতা লাগবে, উদ্যোক্তা, ব্যাংক এবং আমরা রেগুলেটর, আমরা যারা আছি সবাই মিলে কাজ করলে আমি মনে করি 5 থেকে 7-10 বছরের মধ্যে আমরা একটা ভাইব্রেন্ট বন্ড মার্কেট বাংলাদেশে গড়ে তুলতে পারবো। এখন পুরোপুরিভাবে ব্যাংক নির্ভর, তাদেরকে ব্যাংকটাকে একটু সরিয়ে রেখে কিভাবে এই মার্কেটে যাওয়া যায় এবং ক্রেডিবল ওয়েতে যাওয়া যায়। অ্যাজ আই সে, এখানে একটা কমিটমেন্ট ফর এ বন্ড ইস্যুয়ার ইজ এ কমিটমেন্ট ফর অ্যাজ লং অ্যাজ দ্য কোম্পানি লাস্ট, ইটস এ কমিটমেন্ট ফার্ম অ্যান্ড আনশেকেবল। আমি এখানে ফেলিওর হওয়া যাবে না। কুপন পেমেন্ট ফেলিওর করে কোম্পানি টিকে থাকবে, সেটা হতে পারবে না। এই ব্যাপারে রেগুলেটরকে খুবই স্ট্রং হতে হবে। মানুষের আস্থা ফেরাতে হলে বোঝাতে হবে এখানে যা লেখা আছে, ওই কোম্পানির কাগজে যেটা লেখা আছে সেটা অক্ষরে অক্ষরে পালিত হবে, সেটার কোনো ব্যত্যয় হবে না। এটা যদি আমরা করতে পারি, এই কনফিডেন্স যদি আমরা আনতে পারি, আমাদের উদ্যোক্তারা যদি সেইভাবে সিরিয়াসলি কমিটেড হয়ে এই কাজগুলো করেন যে আমি যেটা বলেছি সেটা আমি দেব, আমাদের বিনিয়োগকারীদের আস্থা আমরা রাখবো আমাদের এই কোম্পানির উপর, তাহলে কিন্তু এই কোম্পানির জন্য লং টার্মে ভালো হবে। তারাও কিন্তু লো কস্ট ফান্ডিং নিতে পারবেন এবং লং টেনিউর ফান্ডিং। একটা প্রজেক্টের 20 বছর লাগে, সেখানে 5 বছর দিয়ে ফাইন্যান্সিং হয় না। এ লার্জ পার্ট অফ আওয়ার প্রবলেম, ব্যাংকিং সেক্টরের বড় সমস্যার মূল কারণ হচ্ছে প্রজেক্ট ফাইন্যান্সিং, এই লং টার্ম ফাইন্যান্সিং করতে চেয়ে। কারণ যেটা লাগবে 15 বছর, সেটাকে কোনোভাবে 7-8 বছরের মধ্যে কম্প্রেস করে দেওয়া হয়, কারণ ব্যাংক এটার বেশি দেবে না। ব্যাংক দেবে না বললে তো প্রজেক্টের আয়ুষ্কাল তো কমে আসবে না। প্রজেক্টের যে জেস্টেশন পিরিয়ড সেটা আমাকে দিতেই হবে, ব্রেক ইভেন করার জন্য যেটা টাইম লাগবে আমাকে দিতে হবে, কিন্তু ব্যাংকের ফাইন্যান্সিং তার বেশি অ্যালাউ করবে না। ফলে আমরা একটা ইম্পসিবল টেনশন সৃষ্টি করি, যেটার কারণে প্রজেক্টটা ফেলিওর হয়ে যায়, প্রজেক্টের ভায়াবিলিটি হয় না, এবং ব্যাংকও দেউলিয়া হয়ে যায়, কারণ এই টাকাটা ব্যাংকের কাছে নন পারফর্মিং অ্যাসেট হয়ে যাচ্ছে।